নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের সকলকে স্বাগত। নেহা বোরা এই নামটা আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন। যন্তর মন্তরে যখন নতুন প্রজন্মের আন্দোলন চলছিল, সেখানে নকশালপন্থী সিপিআইএমএল লিবারেশনের ছাত্র সংগঠন এআইএস এর নেত্রী হিসেবে নেহা সোনাম ওয়াংচুকদের সঙ্গে অনশনে অংশগ্রহণ করেছিলেন এবং খুব দ্রুত নতুন প্রজন্মের আন্দোলনের প্রথম সারির একজন মুখ হিসেবে উঠে এসেছিলেন। ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট যে তার একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি রয়েছে, এবং এটা আপনারা সহজেই বুঝতে পারবেন সামগ্রিকভাবে যে ছাত্র আন্দোলনটা মূলধারার বিভিন্ন রাজনৈতিক শক্তিকে কার্যত প্রত্যাখ্যান করে নিজেদের মতো করে একটা আন্দোলন গড়ে তুলেছিল, সেখানে একটি নির্দিষ্ট রাজনীতি, সেটাও আবার র্যাডিক্যাল লেফট পলিটিক্স, তার প্রতিনিধিত্ব করে আন্দোলনের সামনের সারিতে উঠে আসা, এটার কিছু এক্সট্রা ব্যাগেজ থাকে। তা সত্ত্বেও নেহা তার ব্যক্তিত্ব এবং তার যে রাজনৈতিক উপস্থাপনা, তার জেরে যন্তর মন্তরের আন্দোলনের নতুন প্রজন্মের অন্যতম মুখ হিসেবে উঠে আসেন। আর আপনারা অনেকে যারা ডে টু ডে আন্দোলনের খোঁজ রাখেন, তারা জেনেছেন যে এই নেহা যখন ঝাড়খণ্ডে 3 দিন আগে ছাত্র আন্দোলনের পাশে সংহতি জানাতে গিয়েছিল, সেখানকার তাদের ছাত্রছাত্রী এবং এআইএস এর যারা সহকর্মী সতীর্থ রয়েছেন, তাদের ডাকে সেখানে একটি হিন্দুত্ববাদী এবং রাষ্ট্রবাদী যুবক তার মুখে কালি ছুঁড়ে দেয়। ইন্টারেস্টিংলি নেহা যেটা বলেন যে এই কালি আমার কাছে গৌরবের স্বাক্ষর এবং এই কালি আগামী দিনের নতুন ইতিহাস লিখবে। যেটা আমার আজকের প্রতিবেদনের মূল আলোচ্য, সেটা হচ্ছে নেহার উপর আচমকা, বেসিক্যালি একটা খুব বাচ্চা মেয়ে, তার উপর রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী বীর পুরুষদের এই আক্রমণ কেন? এমনকি নেহার উপর আক্রমণ করবার জন্য এই হিন্দুত্ববাদী শিবির কোনো মহিলা কর্মীকে জোগাড় করতে পারেননি, তাদের একজন পুরুষ কর্মীকে এগিয়ে দিতে হয়েছিল। দেখুন, আমার মনে হচ্ছে যে এইটার পিছনে একটা বড় রাজনীতি আছে। এটা কোনো হঠাৎ আক্রমণ বা হঠাৎ আক্রোশ, ব্যাপারটা এরকম নয়। আসলে যেটা ঘটেছিল যে ঝাড়খণ্ডে প্রশ্নপত্র ফাঁস 3টে পরীক্ষার পরপর হয়েছিল, এটা ফ্যাক্ট, এবং তার বিরুদ্ধে ওখানকার আন্দোলন যারা করছিলেন তারা নতুন প্রজন্মের আন্দোলন, এবং সেটা একটা মিশ্র ব্লক, একটা কম্বিনেশন এই আন্দোলনের মধ্যে আছে। ঝাড়খণ্ডের জনজাতির প্রশ্ন আছে, তাদের মধ্যেও বিভাজন আছে, কারণ কেউ কেউ এসসি এসটি সংরক্ষণ পান, কেউ শিডিউল ট্রাইবের সংরক্ষণ পান না, অথচ না উচ্চবর্ণ না অর্থনৈতিকভাবে অগ্রসর, তাদের মধ্যে একটা বঞ্চনার ক্ষোভ আছে। কিন্তু সামগ্রিকভাবে এই সমস্ত ছেলে মেয়ে মিলেই আন্দোলনটা করছিল, এবং যেহেতু ওখানে একটা রাজ্য, মুষ্টিমেয় যে কটা রাজ্যে আঙুলে গোনা বা এক আঙুলের কণে প্রায় করে গুনে ফেলা যাবে, অবিজেপি রাজ্য সরকার আছে, ঝাড়খণ্ড তার মধ্যে একটা, এবং হেমন্ত সোরেনকে জেলে বন্দি করেও ওখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে হারানো যায়নি। বিজেপি এবং সংঘ পরিবার আপ্রাণ চেষ্টা করেছিল যে দিল্লির মোদী শাহ জুটি ধর্মেন্দ্র প্রধানদের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের একটা অ্যান্টিডোট, প্রতিস্পর্ধা হিসেবে ঝাড়খণ্ডের এই ছাত্র আন্দোলনকে চালিয়ে দেয়া, এবং এই হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এটাকে কার্যত ইন্ডিয়া জোটের সরকারের বিরুদ্ধে আন্দোলন এইভাবে একটা প্রজেক্ট করা। এখন মোদী শাহদের রাজত্বে প্রায় 150 বারের বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কোনো কোনো জায়গায় ফিগার দেখছিলাম 184। সেখানে ঝাড়খণ্ডের 3টে প্রশ্নপত্রের পরীক্ষা ফাঁস হয়েছে। একটা পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস হওয়া উচিত না, কিন্তু এটা কমন সেন্স যে 3টে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে ধারাবাহিকভাবে একাডেমিক মাফিয়াদের যোগসাযোগে দেশ জুড়ে 184 বার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো তুলনা চলে না।
তবু যেহেতু দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনে হিন্দুত্ববাদীদের যে অহং, যে মোদি ঝুঁকতা নেই, সেটা প্রচন্ডভাবে ধাক্কা খেয়েছে এবং ক্রমে ক্রমে এই বার্তা রটে যেতে শুরু করেছে যে মোদি এবং শাহকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া যায়, যেটা এর আগে দিল্লির সীমান্তে কৃষকরা করে দেখিয়েছিলেন। সেটাতে স্বাভাবিকভাবেই সংঘ পরিবার বিপদ গুনেছিল। সুতরাং ঝাড়খণ্ডের এই ন্যায্য ছাত্র বিক্ষোভকে ইমিডিয়েটলি তারা তাদের পলিটিক্যাল মাইলেজ এইটা তুলে আনবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মুশকিল যেটা, সেটা হচ্ছে কতগুলো বিষয় পরপর তাদের প্রতিকূলে চলে যায়। প্রধান বিষয় যেটা, যে এই হিন্দু মুসলিম যে বাইনারিটার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপি এবং সংঘ পরিবারের পলিটিক্সটা দাঁড়িয়ে রয়েছে, সেটা প্রথমেই ফেল করতে শুরু করে। কারণ এখানকার যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী নিজেদের মধ্যে তাদের বিভিন্ন গোষ্ঠীগত বিভাজন থাকা সত্ত্বেও একটা কথা পরিষ্কার জানিয়ে দেয় যে আমাদের আন্দোলন যেমন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলন নয়, তেমনি এই আন্দোলনে হিন্দু মুসলমান করবারও কোনো জায়গা নেই। দ্বিতীয়ত যে বিষয়টা হিন্দুত্ববাদীরা হাড়ে চটে, সেটা হচ্ছে যে ওই দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলনের মশাল জ্বলছিল, সেখান থেকে অগ্নিশিখা নিয়ে এসে এই যে স্টেডিয়ামে ছাত্র যুবদের আন্দোলন চলছে সেখানে একটি মশাল জ্বালানো হয়। ওই কবিতার লাইনের মতো, একটি মশাল ঘুরতে ঘুরতে জ্বালিয়ে দিচ্ছে সহস্রকে। কিন্তু যেহেতু এই মশালের শিখা যন্তর আন্দোলনের ককরোচদের আন্দোলন থেকে এসেছে, সেটা হিন্দুত্ববাদীদের মনে খুব দুঃখ দেয়। তৃতীয় যেটা বিষয়, যে এই আন্দোলনেও বামপন্থী ছাত্রছাত্রীদের সক্রিয় উপস্থিতি। ওখানে সিপিআইএম এর লিবারেশন, যাদের ছাত্র সংগঠনের নেত্রী নেহা, বেসিক্যালি আসামের মেয়ে, তাদের ঝাড়খণ্ড বিধানসভায় 2টো আসন রয়েছে। এছাড়াও ওখানে সিপিআই এর বহু পুরনো সংগঠন, তাদের ছাত্র সংগঠন এআইএসএফ এর একটা সক্রিয় উপস্থিতি রয়েছে। এবং নেহা যে বিধানসভা অভিযানের নেতৃত্ব রাঁচিতে দিয়েছিলেন, সেটা এআইএসএফ এবং এআইএসএফ যুগ্মভাবে এই ইস্যুতে সংগঠিত করছিল। এখন মুশকিল হচ্ছে যেটা, যে আন্দোলনটাকে তারা নিজেদের কবজায় আনবার চেষ্টা করছিল, একটা বিরোধী পক্ষের সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া বিরোধী শক্তির আন্দোলন হিসেবে দাঁড় করাচ্ছিল, সেখানে এই ঘটনাগুলো একটা আলাদা প্রতিবন্ধকতা তৈরি করে। আর নেহাকে নিয়ে তাদের আর একটা যেটা গাত্রদাহের কারণ, সেটা পরিষ্কার সামনে ওরা বলছেন না। নেহার বাবা এবং মা দুজনেই আসামের কট্টর বিজেপি সমর্থক এবং কর্মী। তো তাদের পরিবারের মেয়ে হয়ে নেহা একটা নকশালপন্থী দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এটা সামগ্রিকভাবে তাদের যে রাজনীতির মডেল, হিন্দুত্ববাদী রাজনীতির মডেল, পিতৃতান্ত্রিকতার মডেল, সবকিছুর উল্টো দিকে গিয়ে দাঁড়াচ্ছে। এবং নতুন প্রজন্ম পুরনো প্রজন্মের সব ধ্যান ধারণা ভাবনা চিন্তা হুবহু মেনে নিতে যে রাজি নয়, সেই বার্তার একটা প্রধান মশালবাহক হিসেবে নেহার মুখ উঠে আসছে। এটাও কার্যত ওখানকার হিন্দুত্ববাদীদের প্রচন্ড গাত্রদাহের কারণ হয়েছে। যদিও যে ছেলেটি ধরা পড়েছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কালি চেটানোর সময়, সে বলেছে নেহাকে টার্গেট করার কারণ যন্তর মন্তরের আন্দোলন থেকে, নেহাদের আন্দোলন থেকে জেলবন্দি জেএনইউ ছাত্র ডক্টর উমর খালিদের মুক্তির দাবি জানানো হয়েছিল, সুতরাং এটা রাষ্ট্রবিরোধিতা। এখন উমর খালিদ বছরের পর বছর বিনা বিচারে জেলবন্দি। তার যদি সত্যি রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ থাকে, প্রমাণ থাকে, সেটা যদি আমাদের এই বিচার ব্যবস্থার মধ্যেও সপ্রমাণ করে তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হতো, আমাদের কিছু বলবার ছিল না। আমরা এথিক্যাল গ্রাউন্ডে নীতির প্রশ্নে হয়তো তার মুক্তির দাবি করতাম, কিন্তু টেকনিক্যালি আমাদের কোথাও কিছু বলার থাকতো না। কিন্তু একটা ছেলে যে জেলে বসে তার গবেষণা কমপ্লিট করেছে, তার গবেষণার কাজ ভারতবর্ষের যে প্রান্তিক জনজাতি তাদের যে বিপন্নতার ইতিহাস তার গবেষণার বিষয়,
সেটা একাডেমিক্স মহলে বিশ্বজুড়ে সমাদৃত, সেই ছেলেটিকে আমরা জেলবন্দি করে রেখেছি। আর আসারাম বাপু, রাম রহিমদের 14 বার করে প্যারোল, বেল এবং তাদের জন্য ওকালতি করবার লোকের অভাব নেই। তো সেটা যদি কেউ উমর খলিদের মুক্তি দাবি করে থাকে, বলে থাকে যে সংবিধানের অনুযায়ী, সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী জেল ইজ এক্সেপশন, বেল ইজ দ্য রুল, তাহলে অন্যায়টা কোথায়? এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহিতার প্রশ্ন কোথায়? যা দাবি করে, যদি করে থাকে নেহা, আমি শুনিনি কোথায় নেহা একটা দাবি করেছে, তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতা বা সংবাদ বিরোধিতার কোনো জায়গা নেই। মূল কারণ হচ্ছে এইটা যে এই পরপর ঘটনাগুলো, ঝাড়খণ্ডের নতুন প্রজন্মের ছাত্র আন্দোলন দিল্লির ছাত্র আন্দোলনের উল্টো দিকে বিরুদ্ধে দাঁড় করানোর যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। নেহা বা নেহাদের মতো বিভিন্ন তরুণ প্রজন্মের তরুণ মুখে তৎপরতার কারণে। ওরা বলছিল জুনাইদ কোথায়, ওখানে তো যন্তর মন্তর এসে বিরিয়ানি বিলি করছিল, রাঁচিতে সে আসবে না কেন? আচ্ছা, এটা কি একটা লোকের পক্ষে বাস্তবে সম্ভব যে সে সব জায়গায় দেশ জুড়ে যত গণ আন্দোলন হবে সেখানে সে খাবার বিলি করে বেড়াবে নিজের উদ্যোগে? কিন্তু হিন্দু মুসলিম ডিভাইড করতে হবে, যে এখানে যেহেতু আন্দোলনে মুসলিম ছেলেদের উপস্থিতি বোধহয় কম ওরা খুঁজে পেয়েছেন, সুতরাং ওরা বলছেন জুনাইদ কোথায়, তার বিরিয়ানি এখানে নেই কেন? কিন্তু তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জুনাইদ রাঁচিতেও হাজির হয়ে গেছে এবং তার সামর্থ্যে যতটুকু কুড়িয়েছে সে ছাত্রছাত্রীদের বিনা পয়সায় খাবার বিলি করেছে। ফলে এইভাবে একটার পর একটা মুভ হিন্দুত্ববাদীদের যখন কিস্তিমাত হয়ে গেছে, চালমাত হয়ে গেছে, তখন তাদের যাবতীয় আক্রোশ গিয়ে পড়েছে নতুন প্রজন্মের প্রতিবাদী মুখ নেহার উপরে। যাই হোক, নেহা আগামীকাল কলকাতায় আসছেন। দুপুর 2:30টায় রামমোহন লাইব্রেরি হলে ছাত্রদের একটা সভা আছে, একটি নাগরিক সভা আছে। আপনারা যারা উৎসাহী তারা অবশ্যই পৌঁছে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।